হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি মৌমিতা, আমার চ্যানেল মেলবং বেঙ্গল ইন মেলবার্নে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমরা দেখবে লেক এন্ট্রান্সের দ্বিতীয় পর্ব। আজকের পর্বে রয়েছে দুর্দান্ত একটি সূর্যোদয়। তার সাথে আমরা চলে গেছিলাম রেইমন্ড আইল্যান্ডে। সেখানে প্রাকৃতিক পরিবেশে কোয়ালাদের দেখলাম, অসাধারণ লাগলো। জলের ধারে এক জায়গায় বসে দুর্দান্ত একটি লাঞ্চ করে আমরা চলে গেলাম সমুদ্রের ধারে সময় কাটাতে। সূর্যাস্তের সময়টা কাটালাম একেবারে সমুদ্রের ধারে। দেখলাম সমুদ্রে কি অভিনব উপায়ে মাছ ধরা যায়। আজকের ভিডিও এই নিয়েই, চলো তাহলে শুরু করা যাক। গুড মর্নিং। সকাল এখন 7টা বাজে। সকলে এখনও ঘুম থেকে ওঠেনি। আমি আর সৈকত উঠে পড়লাম। বললাম চলো একদম ফোরশোরের কাছ থেকে সূর্যোদয়টা দেখে আসি। পার্কের চারপাশটা কিন্তু এখনও বেশ শান্ত রয়েছে, মানে লোকজন এখনও ঘুম থেকে ওঠেননি। সকালবেলাটা এত সুন্দর লাগে, এখানে এত পাখি ডাকে যে পাখির ডাকেই ঘুম ভেঙে যাবে যদি জানলা খোলা থাকে। গাছের মাথায় সকালের প্রথম আলো পড়ে চারপাশটা কি দারুণ লাগছে না দেখতে। সকালের এই সময়টা কিন্তু খুবই ভালো লাগে, তাই যেখানেই বেড়াতে যাই না কেন চেষ্টা করি এই সকালবেলাটা উঠে এখানকার যে প্রাণকেন্দ্র সেই জায়গাটি একটু ঘুরে দেখতে। সকালের এই নরম রোদ, হালকা ঠান্ডা বাতাস, চারপাশের শান্ত পরিবেশ, দিনটা শুরু করার এর চেয়ে ভালো জায়গা কিন্তু আর হয় না। চারপাশটা দেখো সূর্যের সোনালি আভায় একেবারে ভরে গেছে। একদিকে বিস্তীর্ণ লেক, অন্যদিকে সবুজ ঘাস আর গাছপালা। সকালের হাঁটাহাঁটি, দৌড়নো কিংবা পরিবারের সাথে কিছুটা সময় নিরিবিলিতে কাটানোর জন্য এটি কিন্তু একেবারে আদর্শ জায়গা। আমরা লেকের ধার বরাবর যে রাস্তা রয়েছে সেই রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। ভাবলাম সকালবেলা যখন এসেই পড়েছি কিছুটা মর্নিং ওয়াক করে নেওয়া যায়। আজকে আমরা সারাদিন লেক এন্ট্রান্সের চারপাশে বিভিন্ন জায়গা ঘুরে দেখব। আগামীকালই আমাদের ফেরা, তো আগামীকাল আমরা কাছাকাছি জায়গাগুলো ঘুরব। আজকে বেশ কিছু দূরে যে জায়গাগুলো আছে সেগুলোই ঘুরে দেখব। সারাটা দিন তো তোমরা আমাদের সাথেই আছো, দেখতেই পাবে আমরা কোথায় কোথায় যাচ্ছি। প্রায় কিলোমিটার 2 হাঁটার পর আমরা চলে এসেছি বিগ বের ডোনাটে। সার্চ করে দেখলাম এখানে এই ডোনাটের কিন্তু খুবই সুনাম রয়েছে, আর সৈকত ডোনাট খেতে ভীষণ ভালোবাসে। সেই জন্য এই ডোনাটের দোকানে চলে এলাম এদের কালেকশন দেখতে। এই সকালবেলাতেও কিন্তু এদের শোকেস পুরো একদম ভরে উঠেছে, নানান রকমের ডোনাট পাওয়া যাচ্ছে। Too crazy. No, it's Lindsay Rice. Or a dog shop, mate. Don't want to get out of bed just for কেমন ভালো করে মিষ্টি? খুব খুব না মিষ্টি আছে, মিষ্টি কিন্তু ভালো করে নাইস। আমরা এখন ফিরে যাব। যাওয়ার আগে মনীষার অভিষেকের জন্য 2টো ডোনাট নিয়ে নিলাম। বাচা কফি কলম্বিয়া। এইভাবে এটা খুলে নিতে হবে। এটা ফিল্টার কফি। ফিল্টারের মধ্যে এরকম ডানা লাগানো আছে। এই যে এই ডানা সুন্দর করে কাপের মধ্যে বসে যাবে। ব্যাস বসে পড়েছে। তারপর আলতো আলতো করে গরম জল দিতে হবে। এই যে পড়ে যাচ্ছে, এই মুখটা এত বড়, একটু জল পড়ে যাচ্ছে। শীতকালে ফিল্টার কফি খেতে কিন্তু দারুণ লাগে। कैसा लगा बाचा कॉफी? बहुत अच्छा। हाँ, इस विंटर में जो ठंड में जो लगता है ना वो अच्छा लगता है। उतना स्ट्रांग नहीं है लेकिन
हाँ फ्लेवर बहुत अच्छा है. ब्लैक के लिए बहुत अच्छा है. थैंक यू ममिता. वेलकम. Yeah, Roma Emily. Bacha coffee is Bacha coffee. Seriously. Love it. Thank you very much. ইউ ওয়েলকাম. একটা হলো বিস্কফ আর একটা হচ্ছে সিনামন. Amani, বিশাল কালেকশন, প্রচুর কালেকশন ওদের. Amani, you should try this biscoff. Very soft. এদের ওইগুলো আছে ভেতরে ফিলিং দেওয়া যেগুলো হয়, পিস্তাশিও সব আছে. Texture is really nice. আমার যেমন ফিলিং ওয়ালাগুলো ভাল লাগে না, যেমন নাটেলা ফিলিং, এই ফিলিং গুলো আমার ভাল লাগে না. এবার আমরা ব্রেকফাস্টের প্রিপারেশন শুরু করেছি. আমরা কোথাও বেড়াতে এলে সকালের ব্রেকফাস্ট আর রাত্রের ডিনারটা ঘরেই করি. লাঞ্চটা যেহেতু বাইরে ঘুরে বেড়াই তাই বাইরেই করতে হয়. ব্রেড, হ্যাশ ব্রাউন, অ্যাভোকাডো, তার সাথে অমলেট. লুকস ভেরি নাইস. আমরা রেডি হয়ে গেছি. এবার আমরা লেক এন্ট্রান্সটা আজকে ঘুরে দেখব. দেখি কেমন জায়গা. সকালে তো তোমাদের দেখালামই, পুরো জায়গাটায় লেক লেক লেক, বেশ সুন্দর জায়গা. দেখি ড্রোন থেকে যদি ভালো করে পুরো শটটা নেওয়া যায়. সকালবেলা ভেবেছিলাম নিয়ে বেরোবো, কিন্তু ড্রোনে চার্জ ছিল না, সেই জন্য হয়নি. দেখি এখন নিয়ে বেরোচ্ছি কীরকম কি হয়. তাছাড়াও একটা মিউজিয়ামেও যাওয়ার কথা. দেখি দিনটা কেমন কাটে. সাথে থাকো. গাড়িতে উঠে পড়লাম. দারুণ ওয়েদার. আকাশে একটু মেঘ নেই, চারপাশটা একদম নীল হয়ে আছে. আকাশ একদম পরিষ্কার, রোদ ঝলমলে একটি দিন. আমরা এখন চলেছি রেমান্ড আইল্যান্ডের দিকে. লেক এন্ট্রান্স থেকে অল্প সময়ে ড্রাইভ করেই একেবারে বিনামূল্যে পৌঁছে যাওয়া যায় এই রেমান্ড আইল্যান্ড. এই ছোট্ট দ্বীপটি সবচেয়ে বেশি পরিচিত এখানকার বন্য কোয়ালাদের জন্য. অস্ট্রেলিয়ায় প্রাকৃতিক পরিবেশে কোয়ালা দেখার অন্যতম সেরা জায়গা হলো এটি. এর আগে কোয়ালা অনেক জায়গাতেই দেখেছি, বিশেষ করে জুতে. কিন্তু জুতে কোয়ালা দেখা আর প্রাকৃতিক পরিবেশের মধ্যে দেখার মধ্যে তো একটা পার্থক্য রয়েছে. আর এখানে নাকি একটা আইল্যান্ডের মধ্যে ভালোই দেখা যায়. সেই জন্য আমরা যাচ্ছি এখন রেমান্ড আইল্যান্ড. আমরা ফেরিতে গাড়ি তুলে দিলাম. জাস্ট 2 মিনিটেই ফেরি ক্রস করে চলে যাবে রেমান্ড আইল্যান্ডে. দেখতেই পাচ্ছ দূরত্ব ভীষণ কম, তাই যেতে সময় লাগবে মিনিট 5-এরও কম. ফেরি থেকে নেমে গাড়ি পার্ক করে আমরা বেরিয়ে পড়লাম. চারপাশের পরিবেশ ভীষণ শান্ত, বড় বড় ইউক্যালিপটাস গাছ আর পাখির কলতান. দেখো, আমরা দেখতে পেয়ে গেলাম আমাদের প্রথম কোয়ালা. একটা ইউক্যালিপটাস গাছের ডগে চড়ে রয়েছে, কিন্তু খুব একটা ভালো করে দেখা গেল না. এখানে একটা কোয়ালা ট্রেল আছে, যেখানে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে গাছের ডালে বসে থাকা কোয়ালাদের খুঁজে পাওয়া যায়. এই দেখো, এখানে ইউক্যালিপটাস গাছে একটা কোয়ালা ঘুমোচ্ছে. এরা যেহেতু ইউক্যালিপটাস গাছের পাতাই শুধু খায়, সেজন্য এদের ইউক্যালিপটাস গাছেই বেশিরভাগ দেখতে পাওয়া যায়. একটু ধৈর্য ধরে উপরের দিকে তাকিয়ে থাকলেই বেশিরভাগ কোয়ালাদের দেখা যাচ্ছে. বেশিরভাগ সময় তারা ঘুমিয়েই থাকে, কারণ কোয়ালারা দিনে প্রায় 18 থেকে 20 ঘন্টা ঘুমোয়. আমাদের মতো আরও অনেকেই বেড়াতে এসছেন. সকলের মুখই কিন্তু উপরের দিকে. সকলেই গাছের মধ্যে খুঁজে বেড়াচ্ছেন কোয়ালাদের, এবং ভালোই দেখা যাচ্ছে. মানে এই পরিমাণে কোয়ালা প্রাকৃতিক পরিবেশে আমরা আগে কখনো দেখিনি. আমি জানিও না যে অস্ট্রেলিয়ার আর কোথাও এই রকম দেখতে পাওয়া যায় কিনা. কোয়ালা ট্রেল আমাদের মোটামুটি শেষ. এবার আমরা একটু জলের ধারে যাচ্ছি. আজকে ওয়েদার দেখতেই পাচ্ছ, দুর্দান্ত. রোদটা যখন গায়ে পড়ছে খুব ভালো লাগছে. কারো বাগানে হয়তো অ্যাভোকাডো হয়েছে, তিনি এখানে সেগুলো বিক্রির জন্য রেখে গেছেন. পয়সা নেওয়ার কিন্তু কেউ নেই. একটা ছোট্ট শিশি আছে, সেখানে $1 দিয়ে একটা অ্যাভোকাডো নিলেই হবে. ব্ল্যাক সোয়ানগুলো এক পা তুলে রেস্ট নিচ্ছে. এত সুন্দর রোদের মধ্যে বসে রোদ পোয়াচ্ছে.
আমার অফিসের সামনে অ্যালবার্ট পার্কের যে লেক, সেখানেও কিছু ব্ল্যাক সোয়ান দেখা যায়, কিন্তু এখানে তাদের পরিমাণ অনেক। জলের ধার দিয়ে এরকম সুন্দর কাঠের পাটাতন দেওয়া রাস্তা। আমরা জলের ধার বরাবর বেশ কিছুটা হেঁটে যাব। হাঁটতে দারুণ লাগছে। তারপর দেখি কোথায় লাঞ্চ করা যায়। লাঞ্চের সময়ও আস্তে আস্তে হয়ে যাচ্ছে। আমরা গাড়িতে উঠে পড়েছি। আবার আমরা লেক এন্ট্রান্সের দিকেই যাচ্ছি। সেখানে গিয়েই লাঞ্চের প্ল্যান। জলের ধারে বসে খাওয়ার একটা দুর্দান্ত রেস্তোরাঁর খোঁজ পেয়েছে মনীষা। আপাতত সেদিকেই আমাদের গন্তব্য। দেখা যাক গিয়ে বসার জায়গা পাওয়া যায় কিনা। রেস্তোরাঁয় পৌঁছে গেছি। বাইরে দেখলাম লোকজনের প্রচুর ভিড়, মানে একটি বড় টেবিল পাওয়া গেল না যেখানে সবাই মিলে বসা যায়। সেই ফাঁকে একটু ভেতরটা ঘুরে যাচ্ছি। ভেতরটা দেখলাম ড্রিঙ্কসের প্রচুর কালেকশন আর প্রচুর লোকজন। এসে দেখি সৈকত একটা বসার জায়গা ম্যানেজ করে নিয়েছে। এখানে 6-7 জনের বসা হয়েই যাবে। সৈকত একটা লেমন লাইম বিটার মকটেল অর্ডার দিয়েছিল, সেটাই এখন খেয়ে দেখছি। অনেকক্ষণ ঘুরে বেড়ানোর পর এটা খেয়ে বেশ রিফ্রেশিং লাগলো। এই দেশের বাইরে কোথাও বেড়াতে গিয়ে যদি কোনো রেস্তোরাঁয় যায়, সেখানে বেশিরভাগ সময় দেখি পিৎজা, ফিশ অ্যান্ড চিপস এই সব খাবারগুলোই বেশি জনপ্রিয়। মানে বেশিরভাগ রেস্তোরাঁয় এই ধরনের খাবারই পাওয়া যায়, কারণ এই দেশের লোকজন এই ধরনের খাবার খেতেই বেশি পছন্দ করেন। প্রথমেই চলে এসছে একটি মার্গারিটা পিৎজা এবং একটি গার্লিক পিৎজা। এই দোকানটিতে ননভেজ পিৎজার তুলনায় ভেজ পিৎজাই বেশি পাওয়া যাচ্ছে। এরপর চলে এসছে ফিশ অ্যান্ড চিপস। একটা গার্লিক পোট্যাটো পিৎজাও অর্ডার দেওয়া হয়েছিল, কিন্তু অর্ডারে কিছু গন্ডগোল হওয়ায় সেটি এখনও আসছে না। সেই সময়টায় আমরা এখন চিপস খেয়ে কাটাচ্ছি। এখানে বসে খেতে কিন্তু দারুণ লাগছে। সাইডে এত সুন্দর জলের সিনারি আর তার পাশে বসে বসে খাওয়া। লাস্টে এসছিল একটা অ্যাপেল পুডিং, এটা গরম গরম সার্ভ করেছিল। সব মিলিয়ে আমাদের দুপুরের খাওয়াটা কিন্তু বেশ জবরদস্ত হলো। লাঞ্চের পর সবাই মিলে ঠিক করলাম একটু বিচে যাব। এখানকার বিচটা কেমন সেটাও একটু দেখা দরকার। এইবারে ট্রিপটা আমরা খুব একটা হেকটিক রাখিনি। ভেবেছিলাম আরাম করে 2 দিন ঘুরবো। আজকে আমরা আর লেক এন্ট্রান্সের জলের উপর বোটিং করলাম না, সেটা কালকে সকালের জন্যই তুলে রাখলাম। আরও 2-1টা সাইট সিন করে কালকে আমরা মেলবোর্ন ফিরে যাব। এর আগে আমরা অনেক বিচের ধারে বেড়াতে গেছি, তবে এইভাবে ফিশিং রড লাগিয়ে মাছ ধরা কিন্তু আগে কখনো দেখিনি। এই রকম স্রোতের মধ্যে, এই রকম ঢেউয়ের মধ্যে যে মাছ ধরা যায়, সত্যি আমার আইডিয়া ছিল না। এনাকে দেখো কত রকমের প্রোটেকশন নিয়ে এসছে এই জলের ধারে মাছ ধরার জন্য। জুতো, জামা থেকে শুরু করে সবকিছুই অন্য রকমের। এইরকম ঢেউয়ের মধ্যে টোপটাকে দূরে ছুঁড়ে ফেলার মধ্যে কিন্তু সত্যি একটা কায়দা আছে। সবার পক্ষে কিন্তু এটা সম্ভব নয়। বালির উপরে একটা সাদা রঙের পাইপ ঢোকানো আছে প্লাস্টিকের, সেখানে এসে ছিপটাকে ঢুকিয়ে দিলেন। ছিপের সামনের দিকে একটা ছোট্ট ঝুনঝুনি লাগানো আছে। মাছ পড়লে হয়তো সেই ঝুনঝুনিটা বেজে উঠবে, তখন সেটাকে তুলতে হবে। ইনি একটা মাছও পেয়েছেন, বেশ বড় সাইজের। সমুদ্রে বেশ ভালো ঢেউ রয়েছে, আর বালিতে দেখলাম দারুণ দারুণ ঝিনুক পাওয়া যাচ্ছে। কয়েকটা কুড়োবো ভাবছি। বিচের ধার দিয়ে বালিতে বেশ অনেকটা হেঁটে এলাম। এবার আরমানি আর আমি একটা খেলা খেলছি। বালির উপর একটা লাঠি দিয়ে নাম লেখা। ছোটবেলার এই জিনিসগুলো মাঝে মাঝেই বড় হয়ে যাওয়ার পরেও করতে কিন্তু বেশ মজা লাগে। আমি আর আরমানি যখন এদিকে খেলছিলাম, তখন দূরে দেখতে পেলাম একজন মনে হয় মাছ পেয়েছে। সেই মাছটাকে এই ঢেউয়ের মধ্যে দিয়ে টেনে টেনে তুলছে। ব্যাপারটা যে খুব একটা সহজ নয় সেটা ওনাকে দেখেই বোঝা গেল।
বেশ বড় সাইজের একটা শার্কের মতো মাছ পেয়েছেন। এটা হয়তো খাওয়া যায় না বা ওনারা খান না, সেই জন্য দেখলাম আবার সমুদ্রেই ছেড়ে দিলেন। আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে, দেখতেই পাচ্ছ চারপাশটা কি সুন্দর লাগছে। আমরা আর বেশিক্ষণ বসবো না, এবার উঠবো। বাকি আড্ডাটা ঘরে গিয়েই মারা যাবে। বেশি টেনো না, এখান থেকে বালি গিয়ে গিয়ে ওখানে পড়বে। নেই বালি, এগুলো আমি সব ঝেড়েই তুলেছি। ব্যাস এই অনেকগুলো আছে, বাড়ি গিয়ে ভালো করে দেখবো কিছু রাখার, কিছু ফেলার। কিন্তু আমারগুলো দেখতে ম্যাক্সিমামই ভালো আর ক্লিন। আমরা গাড়িতে উঠে পড়েছি। আজকে রাত্রে কে কী খাওয়া হবে সেটা নিয়ে একটা ডিসকাশন হচ্ছিল। দেখি কি খাওয়া যায়। এসে এখানে একটা গেমস রুম আছে, সেখানে আরমানিকে নিয়ে আসা হয়েছে, ও খেলছে। আর রাত্রের ডিনারে যা বেঁচে ছিল সেগুলো দিয়েই খাওয়া হচ্ছে। নতুন তেমন কিছু বানানো হয়নি, শুধু একটু নুডলস আর একটু চিকেন অল্প অল্প বানানো হয়েছে, মানে গ্রিল করা হয়েছে আর কি। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। খুব শিগগিরই তৃতীয় তথা অন্তিম পর্ব নিয়ে আসছি। সবাই খুব ভালো থেকো। আজ তাহলে আসি, টাটা।